ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ওয়ার্ক আওয়ার হিসাবের ক্যালকুলেটর নিয়ে। এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি ওয়ার্ক আওয়ারের যে হিসাব বা আপনার কাজের সময়ের যে হিসাব, আপনি কত ঘন্টা ডিউটি করেছেন সেই হিসাব কিন্তু এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি হিসাব করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনি ওপেন করার পর এখান থেকে নেক্সটে টাচ করে দেবেন অথবা এখান থেকে স্কিপ এই অপশনটিতে টাচ করে দেবেন। তো আমি নেক্সটে টাচ করলাম, আবার নেক্সট দিলাম, আবার ফিনিশ দিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি যখন আপনি ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট কি যেগুলো সেগুলো, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যে হিসাবের টাইমগুলো সেগুলো এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। এবং এখানে একটি আরও অনেকগুলো অপশন আইকন রয়েছে এবং এখানে শেষে হচ্ছে 3 ডট একটি আইকন রয়েছে। তো যাই হোক, সকল অপশন নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে কিভাবে আপনি এই ক্যালকুলেটর থেকে আপনার কাজের সময় বের করবেন। তো এক্ষেত্রে যেহেতু মনে করেন আপনি সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত ডিউটি করেছেন, সেক্ষেত্রে আমি বেলা 1টাকে 24 আওয়ার্স হিসাবে কাউন্ট করব। সেক্ষেত্রে 1টাকে 13টা হিসাবে লিখব। তো আমি এখানে লিখলাম 13টা মাইনাস 9টা। তো এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেখতে পাচ্ছেন যে এটি হলো 4, এবং এখানে আমি ইকুয়াল করার পর আমি আপনি যে ঘরটিতে টাচ করবেন সেই ঘরে কিন্তু এই রেজাল্টটি সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেট হয়ে গেল 4 ঘন্টা। তো যাই হোক, এরপর আমি আরেকটি এরপরে লাঞ্চের মনে করেন লাঞ্চ বিরতি 1 ঘন্টা, তারপর 2টা থেকে 6টা পর্যন্ত। তো এখানে আমি 6টা আপনার 18টা। তো এখানে আমি যেটি করব এটি ক্লিয়ার করে দিচ্ছি। 18টা এখানে লিখলাম, 18 বিয়োগ 2টা মানে 14টা। তো যাই হোক, এখানে দেখতে পেলেন যে 4 ঘন্টা, এটাও আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপর মনে করেন আপনি 6টার পরে আপনি আধা ঘন্টা ব্রেক নিলেন, তারপর আবার 1 ঘন্টা ডিউটি করেছেন। সেক্ষেত্রে আপনি মনে করেন আধা ঘন্টা ব্রেক নিলে 6:30, এবং 6:30 থেকে আপনি 1 ঘন্টা ডিউটি করেছেন 7:30। তো এখানে আমি লিখব 7:30, 7:30 এখানে আপনার বিয়োগ 6:30। সরি, 6:30। আপনার যদি কোনো ভুল হয় তাহলে এটির মাধ্যমে আপনি সেটি ক্লিয়ার করতে পারবেন। তো যাই হোক, 6:30 এটি ইকুয়াল দিলাম 1 ঘন্টা, এখানে আমি কিন্তু অ্যাড করে দিলাম। তো এখানে আপনি যদি ফ্র্যাকশন হয় সেগুলো কিন্তু হিসাব করতে পারবেন। যেমন আপনি একটি হিসাব আমি করে দেখাচ্ছি। যেমন মনে করেন 6:45 6:45 বিয়োগ 6:22, 6:22 ইকুয়াল দিলে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 23 মিনিট সেটি চলে আসছে। তো আপনি যে কোনো হিসাব আপনি এখান থেকে করতে পারবেন টাইমিংয়ের। তো যাই হোক, এখন আপনি যদি যোগ করতে চান টোটাল কত ঘন্টা হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ডিসপ্লেতে 3টি হিসাব কিন্তু রয়েছে। এটি দেখে আপনি আবার পুনরায় যোগ করতে পারতেছেন। যেমন 4 যোগ 4, সরি এটি 4 লিখতে হবে আপনাকে ঘন্টায়। তো যাই হোক, তারপর যোগ আবার 4, আবার যোগ 1 ঘন্টা, ইকুয়াল টোটাল এখানে 9 ঘন্টা যে ডিউটি ওয়ার্ক
টাইম সেটি কিন্তু এখান থেকে আমি বের করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে যে আমি রেখেছিলাম যেটি সেট করে, সেটি দেখে কিন্তু এখানে আমি টাইমটি হিসাব করতে পেরেছি। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা এভাবে টাইম সেট আপ করে নিতে পারবেন এবং আপনার যে ওয়ার্কিং আওয়ার্স সেটি কিন্তু বের করে নিতে পারবেন হিসাব করে খুব সহজেই। তো যাই হোক, এখান থেকে দেখলেন হচ্ছে আপনারা ওয়ার্কিং আওয়ার্স কীভাবে বের করবেন সেটি। এছাড়া এখন হচ্ছে অ্যাপে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে প্রথমেই দেখব হচ্ছে 3 ডট এই অপশনটি। 3 ডট অপশনে আপনি যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে জবস নামে একটি অপশন রয়েছে। এখানে যে টাচ করলে জবসের যে বিষয়গুলো সেগুলো দেখতে পাবেন। তো এটি দেখা যাক টাচ করে। পরবর্তীতে কনফিগার রিপোর্টস, এখানে আপনার যে কনফিগার রিপোর্টস সেগুলো এই অপশনের মাধ্যমে করতে পারবেন। শেয়ার, এই অপশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। রেট আছে এখান থেকে, আপনি রেট দিতে চাইলে রেট দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সেটিংস, এই অপশনে আপনি অ্যাপ্লিকেশনের যে সেটিংস রয়েছে সেগুলো এখান থেকে নিতে পারবেন। তো জবস এই অপশনটিতে আমি টাচ করলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল অনলি ইন প্রিমিয়াম ভার্সন, এটি শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য। এই অপশনটি আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে এটি আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এটি আমি নো করে দিলাম। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সেটিংস, এই অপশনে আপনি টাচ করলে এখানে আরও অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ রয়েছে, টাইম সিস্টেম, তারপর রয়েছে দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, টার্মস অফ সার্ভিসেস, প্রাইভেসি পলিসি এবং কন্ট্যাক্টস। এই অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তো নিচের যে তিনটি অপশন টার্মস অফ সার্ভিসেস, প্রাইভেসি পলিসি এবং কন্ট্যাক্টস, এটি হচ্ছে তাদের অ্যাপ রিলেটেড যে বিষয়গুলো এগুলো হয়তো আপনারা জানেন যে তাদের যে টার্মস অফ সার্ভিস বা ব্যবহারের শর্ত বা পলিসি রয়েছে সেগুলো এখানে পাবেন। এবং কন্ট্যাক্টস অপশন থেকে তাদের সাথে কন্ট্যাক্টসের জন্য একটি জিমেইল দেওয়া রয়েছে। এই জিমেইলের মাধ্যমে আপনি কোনো মেইল করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন দ্য ফার্স্ট ডে অফ উইক, এখান থেকে আপনি কোন দিন উইকের প্রথম দিন শুরু হবে সেটি সিলেক্ট করতে পারবেন। আপনি যে কোনো দিন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে সানডে অটো সিলেক্ট আছে। তো যাই হোক, তারপর টাইম সিস্টেম, এখানে টাইম সিস্টেম AM PM এবং 24 আওয়ার্স দুটো অপশনই রয়েছে, এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকআপ, এখানে আপনি ক্রিয়েট ব্যাকআপ, রিস্টোর ব্যাকআপ এবং হাউ ডাজ ইট ওয়ার্ক, এই অপশন ক্রিয়েট ব্যাকআপ থেকে আপনি ব্যাকআপ ক্রিয়েট করতে পারবেন, রিস্টোর ব্যাকআপ থেকে ব্যাকআপ রিস্টোর করতে পারবেন আপনার ফোনে। আর হাউ ডাজ ইট ওয়ার্ক এই অপশন থেকে আপনি এটি কীভাবে কাজ করে সেটি সম্বন্ধে জানতে পারবেন। এবং এই অপশনে টাচ করলে এখান থেকে সম্ভবত আপনাকে কোনো টিউটোরিয়ালও দেওয়া হতে পারে বা কোনো লেখাও থাকতে পারে কী নির্দেশনা। তো যাই হোক, এই অপশনে আমি যেতে চাচ্ছি না, এটা আপনারা দেখে নেবেন কী অপশন আছে। তো যাই হোক, এই হলো অ্যাপের মোটামুটি অপশনগুলো। এছাড়া দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে আপগ্রেড প্রো, এই অপশনের মাধ্যমে আপনি যদি এটি টাকা দিয়ে কিনে চালাতে চান তাহলে চালাতে পারবেন। এইখানে এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি অপশন পাবেন এবং দেখতে পাচ্ছেন আপগ্রেড প্রো মান্থলি এবং অ্যানুয়ালি দুটি অপশন রয়েছে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি অপশন সিলেক্ট করে নেবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি পরে হচ্ছে যে অপশনটি রয়েছে এখানে সেভ রেকর্ডেড, এই যে রেকর্ড এটি সেভ করে নিতে পারবো। এবং এক্ষেত্রে কমেন্টে হচ্ছে আপনার যে ওভারটাইম সেটি আপনি সেট আপ করে নিতে পারবেন। প্রাইস পার আওয়ার এখানে আপনি দিতে পারবেন এবং ওভারটাইম বাটন এবং রেস্ট বাটন এটি কিন্তু অন অফ করার সিস্টেম রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাটন রয়েছে সেভ বাটন, এই অপশনে এই বাটনটিতে টাচ করে আপনি সেভ করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে নাম লিখতে পারবেন, এখানে যে অপশন রয়েছে অপশনগুলো লিখে আপনি সেভ করে নিতে পারবেন। তো যাই হোক, আমি কোনো কিছু লিখলাম না কিন্তু তাও এখানে সেভ হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এরপর রয়েছে যে অপশনটি, এই অপশনটির মাধ্যমে আপনি সেট টাইম ইন টাইম, এটি এখানে দেখতে পাচ্ছেন যে সেট টাইম এবং ইন টাইম, তো ওয়াট টাইম রেস্ট, তারপর হচ্ছে সেভ, এই অপশন থেকে আপনি এগুলো সেভ করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে অপশনটি, তো যাই হোক, এরপর রয়েছে ক্যালকুলেটর যে অপশন, সেই ক্যালকুলেট অপশন। তো
তো যাই হোক, মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এখান থেকে কিভাবে আপনারা এই অপশনগুলো ইউজ করবেন, এবং এখান থেকে আপনি যদি এই ওয়ার্কিং টাইমগুলো সেভ করে রাখতে চান, সে সুবিধাও কিন্তু এখানে রয়েছে, এবং আপনি নাম দিয়ে সেগুলো সেভ করে রাখতে পারবেন এবং হিসাব করতে পারবেন। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই ক্যালকুলেটরের মাধ্যমে ওয়ার্কিং টাইম হিসাব করবেন এবং সেগুলো সংরক্ষণ করে রাখবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আপনাদের ইনস্টল করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনারা আওয়ার্স ওয়ার্ক অ্যান্ড স্যালারি ক্যালকুলেটর এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।